নমস্কার। শুভঙ্কর ভৌমিক এবং আরও অনেকে একটা কমন কোশ্চেন করেছেন। তাদের ঘটনাগুলো হয়েছে তারা সমন সার্ভিস করেছে এবং আরটিআই করে জেনেছে সমনটা আদার সাইড পেয়ে গেছে। এবার সমন সার্ভিসের ডেট থেকে অনেক দিন হয়ে গেছে, ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করেনি। তারপরে হঠাৎ করে একদিন ডিফেন্ডেন্ট অ্যাপিয়ার করলো, একটাই গ্রাউন্ড নিল যে আমরা খবর পাইনি, সমন পাইনি, আমাদের ইনফরমেশান নিয়ে জেনেছি, মামলা ফাইল হয়েছে, ইনফরমেশানের নেবার 1 মাসের মধ্যে 7172 করলো। এবং কোন স্টেজে করলো? যখন অলরেডি এক্সপার্টি হিয়ারিংয়ে পড়ে গেছে। কারণ কোর্টের কাছে সমনটা সার্ভিস হয়ে গেছে, সেই রিপোর্ট কোর্টের কাছে চলে এসছে, তারপরেই কোর্ট এক্সপার্টিতে ফিক্সড করেছিল। যাই হোক, ওনারা অ্যাপিয়ার করেছেন, রিটিন স্টেটমেন্ট দিয়েছেন, 7172 করেছেন। ওরা কোনো সেকশন 5 এই কারণে করেনি, কারণ তারা বলছে আমরা যবে থেকে ইনফরমেশান পেয়েছি তার 1 মাসের মধ্যেই কোর্টে অ্যাপিয়ার করেছি, ভাড়াও জমা দেবার অর্ডার হয়ে গেছে। 71 যেরকম হয় নর্মালি, অ্যাট হিজ রিস্ক অ্যান্ড কস্ট। এক্ষেত্রে আমার তারপরে হিয়ারিং হলো, হিয়ারিং হয়ে প্রথম হিয়ারিংয়ে যেহেতু রিটেন স্টেটমেন্ট ফাইল হয়েছে বলে এক্সপাইরিটা ভ্যাকেট করে দিল। এক্সপাইরিটা ভ্যাকেট করেছে, আমার তাতে কোনো অসুবিধা নেই, কারণ এক্সপার্টি ভ্যাকেট করেছে, কারণ প্রত্যেকটা কোর্টই চায় কন্টেস্টে হিয়ারিং করতে। এক্সপার্টি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট কেউই চায় না যে এক্সপার্টি হোক যখন ডিফেন্ডেন্ট অলরেডি অ্যাপিয়ার করে গেছে। এবার আমার ক্লায়েন্টের কোশ্চেন হচ্ছে, বা আমার যারা ইউটিউব ফলোয়ার শুভঙ্কর আর অন্যকে, তারা বলছেন এক্সপাইরিটা চ্যালেঞ্জ করলেই তো হতো, এক্সপাইরিটা তো 1 মাসের মধ্যে আমরা অ্যাপিল করতে পারতাম, করলাম না কেন? কারণ আমি বারণ করেছি। এক্সপার্টিটাকে চ্যালেঞ্জ করাটা বোকামি, কারণ আলটিমেটলি আমার স্যুটটা স্টে হয়ে যাবে, আর এক্সপার্টি ভ্যাকেট হবেই কস্ট দিয়ে। কোনো জায়গায় 500 দেয়, কেউ 5000 দেয়, কেউ 200 টাকা দেয়, কেউ 500 টাকা দেয়, কস্ট দিয়ে এক্সপার্টি ভ্যাকেট হবে। কারণ কোনো কোর্টই চায় না একতরফাভাবে কোনো মামলা শুনতে, যখন আরেক অ্যাপিয়ার করে গেছে ডিফেন্ডেন্ট। সেক্ষেত্রে কোনো অ্যাপিল করার দরকার নেই বা কোনো রিভিশন করার দরকার নেই এক্সপার্টি ভ্যাকেট হলে, বরঞ্চ সেটা সুবিধে প্লেন্টিফের পক্ষে। আমরা লড়ব মেনলি 7172-তে। যদি আমরা দেখিয়ে দিতে পারি যে সমনটা প্রপারলি সার্ভিস হয়েছে, তা সত্ত্বেও সে আসেনি, মিথ্যে কথা বলছে, তাহলে কিন্তু 7172 রিজেক্ট হয়ে 73 অ্যালাউ হয়ে যাবে। কারণ আমি যেটা করি, 7172 ওরা করেছে, আমি 73 একসঙ্গে করে দিই, তিনটে একসঙ্গেই হিয়ারিং হয়ে অ্যালাউ হয়ে যাবে। 73টা অ্যালাউ হলে ডিফেন্স টাক আউট হয়ে যাবে। তার এগেনস্টে টেনেন্ট বা ডিফেন্ডেন্ট যা করে করুক, কিন্তু আমরা হায়ার ফোরামে যাব না এক্সপার্টি ভ্যাকেট হওয়ার পরে। কারণ এক্সপার্টি ভ্যাকেট হয়ে যাওয়ার পরে হায়ার ফোরামে গেলে আমাদের স্যুটটা স্টে হয়ে যাবে, তাতে কোনো লাভও নেই, আননেসেসারি অনেকদিন ডিলে হবে। এটা অনেক ক্লায়েন্ট বুঝতে চায় না, বা অনেকে যারা আছে অতিরিক্ত বোদ্ধা, সবেতেই বলে কেন এক্সপার্টি ভ্যাকেট হবে, চ্যালেঞ্জ কেন করব। আসলে কিছু কিছু বোদ্ধা আছে এরা, যারা নিজেদের ভালোটা বোঝে না, 10টা লোকের কথা শুনে চলে, ক্ষতিটা তাদের হয়। এইরকম একটা ক্ষেত্রে একটা ক্লায়েন্টকে বলেছিলাম যে আপনি কিন্তু এক্সপার্টি ভ্যাকেট হয়ে গেছে, আপনি চ্যালেঞ্জ করবেন না। সে আবার অন্য কারোর কাছে কথা শুনে এসে না আপনার দ্বারা কিছু হবে না বলে ব্রিফটা নিয়ে চলে গেল। আমি স্বচ্ছন্দে ছেড়ে দিলাম, কেউ যদি না বলে সঙ্গে আমি ছেড়ে দিই, মানে ইমিডিয়েট। পরবর্তীকালে কি হলো জানেন? ওই এক্সপার্টি ভ্যাকেটের এগেনস্টে অ্যাপিল করলো, রিভিশন করলো হাইকোর্টে, হাইকোর্ট স্টে করে দিল, বলে ঠিক আছে এক্সপার্টি ঠিকমতো ভ্যাকেট হয়েছে কি হয়নি, তাহলে স্টে থাক, আদার সাইডের কাছে নোটিশ সার্ভিস হোক, কন্টেস্টেড অ্যাপ্লিকেশানে ফেলে দিল। 2 বছরেও মামলাটার হিয়ারিং হয়, মানে 2 বছর ধরে লোয়ার কোর্টের রিজেক্টমেন্ট স্যুটটা স্টে হয়ে পড়ে আছে। তারপর সেই ক্লায়েন্টের সঙ্গে আমার দেখা হয়েছিল কোর্টেতে, বলে স্যার আপনি বলেছিলেন ওনাদের হাইকোর্টে কিছু হলো না, আপনি আমার ব্রিফটা নিয়ে নিন, আপনি হাইকোর্ট থেকে মামলাটা তুলে নিন। আমি যে থুতু একবার ফেলে দিই, সে থুতু আমি মুখে নিই না, এটা আমার প্রিন্সিপাল। কেউ যদি ব্রিফ নিয়ে চলে যায়, কনফিডেন্স হারিয়ে ফেলে, ফার্দার সে 1000বার রিকোয়েস্ট করলেও
1000 টাইমস ফিস দিলেও আমি সে ব্রিফ অ্যাকসেপ্ট করি না। আমি সেটাই বললাম। দেখুন, আপনাকে বারবার বললাম, আপনি তখন আমায় ভুল বুঝলেন, 10টা লোকের কথা শুনলেন, কিন্তু আপনার যে লিডিং অ্যাডভোকেট, যে সিনিয়র অ্যাডভোকেট, তার কথা না শুনে কয়েকজন জুনিয়র অ্যাডভোকেটের কথা শুনে ব্রিফটা নিয়ে গেলেন। এবার আপনি বুঝুন, আমি পারবো না, কারণ আমি যেটা ছেড়ে দিই। যাই হোক, তার মামলা 2.5 বছর ধরে স্টে আছে, এখনও তার কিছু হয়নি। একেই বলে বুদ্ধি বিভ্রম বা বোদ্ধা, যারা লয়ারের ওপরে চলে। যাই হোক, যেটা বলে দিলাম, কখনো ভুলেও এক্সপার্টি ডিগ্রির এগেনস্টে বা এক্সপার্টি হয়ে গেলে তার এগেনস্টে অ্যাপিল বা রিভিশন করবেন না। 7172-তে কন্টেস্ট করুন, 73 ফাইল করে দিন, কারণ এখন অটোমেটিক্যালি হয়ে যাবে যদি দেখা যায় যে সমন সার্ভিসের 1 মাসের পরে ওরা অ্যাপিয়ার করেছে। ভালো থাকবেন।